21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পাচ্ছেন না, এইসব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। দর্শক বন্ধুরা, ভিডিও শুরুর প্রথমে আপনাদের যে চমকটি, আপনি যদি গ্র্যাজুয়েশন পাশ করেন তাহলে 3000 টাকা পাবেন এবং সাধারণভাবে পড়াশোনা করলে 2000 টাকা পাবেন। এছাড়াও আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে 1 লক্ষ টাকা ইনকাম হতে হবে, তো এটা মান্থলি না ইয়ারলি, অর্থাৎ মাসে মাসে ইনকাম হবে না বছরের এই যে 1 লাখ টাকাটি। সো আমাদের রাজ্যের নতুন যে সরকার প্রথম বাজেট পেশ করলো এবং এখানে অনেকেই বিভিন্ন ধরনের বিভিন্ন রকম প্রকল্প লঞ্চ করলেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের যে অর্থমন্ত্রী অনারেবল ফাইন্যান্স মিনিস্টার স্বপন দাশগুপ্ত, তিনি বাজেটে যে নতুন চমক সেটি আপনাদের ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। আপনারা অনেকেই কমেন্টে কোয়ারির মাধ্যমে জানতেও চেয়েছিলেন। এছাড়াও আপনাদের যে 1 লক্ষ টাকা ইনকাম বা 2000 টাকা কারা পাবেন, 3000 টাকা কারা পাবেন, সেটা নিয়ে রাজ্যের নতুন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনিও প্রেস কনফারেন্স করেছেন এবং এই ব্যাপারটিকে ক্লিয়ার করে দিয়েছেন। সো এবার দেখে নেব আমাদের রাজ্যের যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কি বলছেন। অর্থাৎ স্বপন দাশগুপ্ত তিনি যখন এই কনফারেন্স করে, তাছাড়াও তিনি অ্যানাউন্স করেছিলেন যে 2000 এবং 3000 বেকার যুবকরা পাবেন। অনেকেই যুবতীরা আপনারা কমেন্ট করেছেন, অনেক মহিলা কমেন্ট করেছেন যে তারাও গ্র্যাজুয়েশন পাস করেছে, তারা মাধ্যমিক পাস করেছে, অনেকে 8 পাস করেছে, তারা কত টাকা পাবে। সো লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবে না। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে লাইক করে দেবেন, পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়। এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে, এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। দর্শক বন্ধুরা, সরাসরি বাজেটের বক্তব্য এবং তারপরে আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের তিনি যে কনফারেন্স করলেন বাজেটের পরে, সেটি আপনাদের সরাসরি দেখালাম। যেটা ছিল গ্র্যাজুয়েশনে যারা পাশ করেছেন তারা 3000 টাকা এবং সাধারণভাবে যারা পড়াশোনা করেছেন তারা 2000 টাকা পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে এই যে 2000 টাকাটি কারা কারা পাবেন তিনি সেখানে উল্লেখ করে দিয়েছেন। এর ব্যাপারে তিনি পরবর্তীতে যে সার্কুলার তিনি জারি করে দেবেন যে কি কি শর্ত থাকতে হবে, তবেই 2000 টাকা পাবেন। কিন্তু 3000 টাকার জন্য তিনি ক্লিয়ারভাবে বলে দিলেন যে যারা যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন, অর্থাৎ আপনি পাস কোর্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করতে পারেন, অনার্স নিয়ে পাস করতে পারেন, আর সায়েন্সের ক্ষেত্রে বিএসসি যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই 3000 টাকা পাবেন। এবার অনেকেই কমেন্ট করেছেন, মহিলারা বিশেষ করে, যে এই যে স্কিমটা আগে তো যুবসাথী বলে যে স্কিম ছিল সেখানে ছেলে মেয়ে উভয়ই 1500 টাকা করে পেত, কিন্তু বর্তমানে যে নতুন সরকার এই যে স্কিমে
কেবলমাত্র যে স্পিচটি বা বাজেটটি সেখানে তিনি সরাসরি ঘোষণা করেছে যুবকদের জন্য। এখানে মেনশন করে দিত যদি যুবক ও যুবতী, তাহলে মহিলারা পেতেন বা মেয়েরা পেতেন যাদের বয়স 21 থেকে 45 বছরের মধ্যে। হ্যাঁ, আর একটা কথা মেনশন করে দিচ্ছি, আপনাদের যাদের বয়স 21 থেকে 45-এর মধ্যে তারা এই 3000 বা 2000 টাকা পাবেন। সো আপনার পরিবারে আত্মীয় স্বজন বন্ধু কেউ যদি তার বয়স 21 থেকে 45-এর মধ্যে থাকে তাকে এই ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে তারাও এই আবেদন পদ্ধতি প্রক্রিয়া কবে আবেদন শুরু হবে পুরো তারা জানতে পারে। তাছাড়াও এর সঙ্গে সঙ্গে একটা শর্ত তিনি দিয়েছেন যে কোনো যুবক যদি সামাজিক কল্যাণমূলক কোনো প্রকল্পের সুবিধা পান তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। বিস্তারিত যখন সার্কুলার জারি হবে তখন আরও আমি ডিটেলসে আপনাদের এ ব্যাপারে জানিয়ে দেব। কারণ সমাজ কল্যাণমূলক প্রকল্প বলতে পিএম কিষাণ বা কৃষক বন্ধু বা অন্যান্য, সাপোজ ধরে রাখুন বিকলাঙ্গ বা হ্যান্ডিক্যাপ, সে তো মাসে 1500 টাকা, এবার থেকে 500 টাকা বাড়িয়েছে, 1500 টাকা পাবে। কিন্তু সে যদি গ্র্যাজুয়েশন পাশ করে সে কি 3000 টাকার সুবিধা পাবে? একটা কোশ্চেন থেকেই যায়। সো যেহেতু অক্টোবর মাস থেকে এই 3000 বা 2000 টাকাটি পাবে, তার আগেই সরকার নিশ্চয় একটা নোটিফিকেশান জারি করে দেবে, সুস্পষ্টভাবে বলে দেবে, তখন আপনারা এই চ্যানেলে সেটি পেয়ে যাবেন। কারণ নতুন সরকার এসছে, নিশ্চয় সকলেই আশা নিয়ে বসে আছেন, সকলেরই আশা পূরণ করবে, এই আশা করা যাক। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে লাইক করে দেবেন। পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। তাছাড়া আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।